আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সনেট। ডেফিনিশন অফ সনেট। দ্য ওয়ার্ড সনেট ইজ ডিরাইভড ফ্রম দ্য ইটালিয়ান ওয়ার্ড সনেটো। সনেট শব্দটি উদ্ভব হয়েছে ইতালিয়ান ওয়ার্ড সনেটো থেকে, হুইচ মিন্স এ লিটল সং অর স্মল লিরিক, যার মানে এ লিটল সং একটি ছোট গান, অর স্মল লিরিক অথবা ছোট গীতি কবিতা। ইন পোয়েট্রিতে এ সনেট হ্যাজ 14 লাইন্স। সনেটের আছে 14 লাইন অ্যান্ড ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, এবং লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে। ইচ লাইন হ্যাজ 10 সিলেবলস। প্রত্যেক লাইনেরই আছে 10টি সিলেবল। ইট হ্যাজ এ স্পেসিফিক রাইম স্কিম। এই যে সনেট, ইট বলতে এখানে সনেটের সুনির্দিষ্ট রাইম স্কিম আছে। অ্যান্ড এ ভোল্টা অর এ স্পেসিফিক টার্ন, একটি ভোল্টা আছে, অর এ স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট ক্রম আছে। টাইপস অফ সনেট, সনেটের প্রকারভেদ। সনেট ক্যান বি ক্যাটেগরাইজড ইন্টু 6 মেজর টাইপস। সনেটকে 6টি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা যায়। ইতালিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট, মিল্টনিক সনেট, টারজারিমা সনেট, কার্টাল সনেট। তো আজকে আমরা এই প্রথম তিনটা ইতালিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট নিয়ে আলোচনা করব। ইতালিয়ান সনেট অর পেট্রার্চান সনেট। ইতালিয়ান সনেট অথবা পেট্রার্চান সনেট। ইতালিয়ান সনেটের আরেক নাম হচ্ছে পেট্রার্চান সনেট। Italian or Peterson sonnet was introduced by 14th century Italian poet Francisco Petrarch. ইতালিয়ান সনেট অথবা হচ্ছে পেটারসন সনেট, এটা আবির্ভাব করে বা আবিষ্কার করে 1400 শতাব্দীতে ইতালিয়ান কবি ফ্রান্সিসকো পেট্রার্চ। The rhyme scheme of a Peterson sonnet feathers the first 8 lines, called an octet. এই যে রাইম স্কিম, পেটারসন সনেটের যে রাইম স্কিমের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেট অথবা অষ্টক, হুইচ রিমস অ্যাজ এ বি বি এ সি ডি ই। এটাকে আমি মনে রাখার জন্য এভাবে পড়ি, আব্বা আব্বা কাঁধে কাঁধে। আর এটাকে এভাবে পড়ি, আব্বা আব্বা কাঁধ কাঁধ কাঁধ। আর এটা হচ্ছে আব্বা আব্বা সি ডি সি ই। এটা হচ্ছে মনে রাখার কৌশল, যার যার মতো করে মনে রাখবা। এটা ইতালিয়ান সনেটে 3ভাবে লেখা হয়, এই 3টা রাইম স্কিম দিয়ে লেখা হয়। এই 3টা রাইম স্কিমের কোনোটার সাথে যদি মিলে যায় তাহলে সেটা বুঝতে হবে এটাই ইতালিয়ান সনেট অথবা পেট্রারসন সনেট। The remaining 6 lines are called a sestet. এই যে পরের যে 6 লাইন, পরের যে সনেটের যে পরের 6 লাইন, এই 6 লাইনকে বলা হচ্ছে সেস্টেক বা ষষ্ঠক। শেক্সপিয়ারিয়ান সনেট অর ইংলিশ সনেট। এই ইংলিশ সনেটকে আবার বলা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, কারণ ইংলিশ সনেটের আবিষ্কারকও হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। A Shakespearean sonnet is generally written in iambic pentameter. শেক্সপিয়ারিয়ান সনেটকে সাধারণত আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। ইন হুইচ, যেটি দেয়ার আর 10 syllables in each line, প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবল থাকে। দ্য রাইম স্কিম অফ দ্য শেক্সপিয়ারিয়ান সনেট ইজ এ বি সি ডি ই এফ জি জি। স্পেন্সারিয়ান সনেট। Sir Edmund Spenser was the first poet who modified the Petrarch form. পেট্রারসনের যে ফর্ম ছিল সেই ফর্মটাকে মডিফাই করেছে স্যার এডমন্ড স্পেন্সার, অ্যান্ড ইন্ট্রোডিউসড এ নিউ রাইম স্কিম অ্যাজ ফলো। নতুন যে রাইম স্কিম সেটার আবিষ্কার করেছে হচ্ছে স্যার এডমন্ড স্পেন্সার। তো কি এই রাইম স্কিমটা সেটা আমরা দেখে নিব। The rhyme scheme in this sonnet is
এ বি এ বি, বি সি বি সি, সি ডি সি ডি, ই ই, মানে একটু সহজ করেছে। হুইচ ইজ স্পেসিফিক টু স্পেন্সার, এটা স্পেন্সারের জন্য নির্দিষ্ট, কারণ স্পেন্সার যতগুলো সনেট লিখেছে সেই সবগুলো সনেটেই এই ফর্মটা ইউজ করেছে, অর্থাৎ এই রাইম স্কিমটা ইউজ করেছে। তো এই রাইম স্কিমের যতগুলো কবিতা আছে সবগুলো কবিতাই স্পেন্সারিয়ান সনেট, অ্যান্ড সাচ টাইপ অফ সনেট আর কল্ড স্পেন্সারিয়ান সনেট। যেসব সনেটে এই রাইম স্কিমটা থাকবে সেই সনেটটা অবশ্যই স্পেন্সারিয়ান সনেট। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আমার এই ভিডিওটি সবার ভালো লেগে থাকে বা একটু যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করো।